সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু পদ্ম ফুল আনতে। তো চলো যাওয়া যাক পদ্ম ফুলের যেখানে চাষ হয়েছে সেখানে। তো দেখতেই পাচ্ছ এখন পদ্ম ফুলের যেখানে চাষ হয়েছে সেই পুকুরে চলে এসেছি, আর কয়েকটা এখান থেকে পদ্ম ফুল নিয়ে নেওয়া হবে। তো চলো তারপর বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগ এখন থেকে আমি স্টার্ট করছি। তো এখন বাজলো সকাল 7টা, আর সকালবেলা আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর যেহেতু সকাল তাই মিঠাই উঠে গেছে। আর এই দেখো পদ্ম ফুল, এখানে পাশেই একটি পুকুরে পদ্ম ফুল হয়েছে, তো সেখান থেকে পদ্ম ফুলের কয়েকটা কুড়ি নিয়ে এসছে। কেননা পদ্ম ফুল ছোট 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 কুড়িগুলোই ওরা তুলে এখানে চাষ করেছে আসলে। তো যারা চাষ করেছে তারা ছোট ছোট অবস্থাতেই নিয়ে চলে যাচ্ছিল আজকে ভোরবেলায়। তো সেখান থেকে বলে 3টে কিনে নিয়ে এসছে, অল্প কিছু, একদমই ছোট হয়েছিল। যাই হোক, সেগুলোকে এখন ফোটানো হচ্ছে। আর আমি 2টো ফুটিয়ে রেখেছি, আর একটাকে মিঠাই সোনা নিজে ফোটাবে বলেছে। তো দেখো সেটাই ও ফোটাচ্ছে, আর কেমনভাবে ফোটাবে সেটা তো জানে না, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এই যে পদ্ম ফুলটা ফোটানো হয়ে গেছে, আর এটা দেখে মিঠাই না এত খুশি হচ্ছে আর কি বলবো। তো লক্ষ্মী পুজোর সময় তো পদ্ম ফুল লাগেই মাস্ট, তো তাই জন্যই ফুটিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এখানে চলে এসেছি নাড়ু করতে, মানে নাড়ু করতে না, আসলে নারকেলটা ফাটিয়ে রেডি করতে। আমি এদিকে চলে এসেছিলাম, আর মা ঠাকুরের বাদবাকি কাজগুলো করছিল। আসলে বাড়িতে লক্ষ্মী পুজো বুঝতেই তো পারছো, আর মানে কাজের কোনো অন্ত নেই। আর আমাদের যেহেতু সন্ধেবেলায় পুজো হয়, তাই সকালবেলা গোছ গাছটা করে নিচ্ছিলাম। আর আমাদের আগে থেকে না কিছুই এবারে করা হয়ে ওঠেনি আসলে, বাড়ির একটু নানা রকমের কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আগে থেকে মা কিছুই করে রাখতে পারেনি। নাহলে অন্য বছর কি করে নাড়ুটা বা তিলের নাড়ুটা একটু আগে করে রাখে, 2-1 দিন আগে। তো সেই জন্যই আজকে এবারে মানে সব কিছুই সকাল থেকে করে নিতে হবে, তাই আজকে সকাল সকাল থেকেই মানে শুরু হয়ে গেছে তোড়জোড়। তো নারকেলগুলো ফাটিয়ে নিই, আর এখানে নারকেল পাওয়া যাচ্ছিল না এদিকে, জানো তো নারকেলের খুব ক্রাইসিস, এত নারকেলের দাম চায়, আর সেরকমভাবে নারকেল পাওয়াও যায় না। তাই ছোটো ছোটো নারকেলগুলো কালকেই বাবা এনেছে, তো সেই নারকেলগুলোতেই নাড়ু হবে আজকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। হ্যাঁ, তোমরা যেটুকুনি ভিউজ হয় সেটাও সে জন্য কমেন্ট করো না, মানে তার অর্ধেকও কমেন্ট আসে না, আর লাইক তো পড়েই না বলতে গেলে। তো যদি একটু ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো লাইক করতে তো তোমাদের কোনো টাকা পয়সা লাগে না, আর যারা নতুন আছো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখো। আর চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে মিঠাই সোনা, তো তোমরা আশা করি বুঝতে পারছো খানিকটা। তো ভিডিওটা একটু মানে অসুবিধা হবে তোমাদের দেখতে হয়তো, তো তোমরা একটু কষ্ট করে একটু ম্যানেজ করে নিও, কারণ আমি আর মা এখানে কাজ করছিলাম, আর বাবা আজকে ছিল না বাড়িতে, তো সুতরাং ক্যামেরা ধরার লোকের খুব অভাব ছিল। আর মিঠাই তাই ক্যামেরাম্যান হয়েছে, আর ওর মতন যেমন পেরেছে তেমন ভিডিওটা মানে ক্যামেরাটা ধরেছে। তো বুঝতেই পারছো তোমরা, ফটোগুলো দেখে ভিডিওগুলো দেখে সমানভাবে ধরেনি, একটু নাড়িয়ে ফেলেছে। তো একটু কষ্ট করে প্লিজ ম্যানেজ করে নিও। তো চলো, নারকেলগুলো একদম অনেকটাই শুকিয়ে গেছিলো, তাই অনেক মানে শক্ত হয়ে গেছে, ভাঙা যাচ্ছিল না, তো অনেক কষ্ট করেই ভাঙতে হচ্ছে। আর মিঠাই সোনা তো এখানে বসে আছে এই নারকেলের জলটা খাবে বলে। তো চলো এটা ছেঁকে ওকে দিয়ে দিই। কেমন তেত্তি তেত্তি? হেলদি আর কি তেত্তি? আচ্ছা খাও, আত্মাতে খাও, আত্মাতে খাও। হ্যাঁ, সপ্তাহে একবার না পেলে আত্মাতে খাও। তো দেখো এখানে ময়দা মাখা হচ্ছে, কারণ আমাদের লুচি ভোগ দেওয়ার রীতি আছে এখানে এই বাড়িতে। তো ঘিয়ে ভাজা হবে লুচিটা, ঠাকুরের প্রসাদটা মানে পুরোটাই ঘিয়েতে করা হয়। লুচিটা বা সুজিটা এগুলো ঘিয়েতেই করে।
আর ভোগ করলে আর কি তেলে করা হয়, কিন্তু ভোগ তো মা দিতে পারে না, মায়ের একার হাতে এত কিছু করে ওঠা সম্ভব না, তাই ভোগ দেয় না খিচুড়ি ভোগ, তাই লুচিটাই ভোগ হিসেবে দেওয়া হয়। তো চলো ময়দাটা মেখে নিই। কথার কথা দেখো ময়দাটা অনেকটাই আমাদের মাখা হয়ে গেছে, তো এখন একটু মাখা বাকি আছে, তো মেখে নিই সেটা। তারপরে একটার পর একটা গুছিয়ে নিয়ে একেবারে ওভেন ধরানো হবে। এদিকে দেখো মা আর আমি নাড়ুগুলো করে নিচ্ছি, আর মিঠাই সমানে আমাদের বকবক করেই যাচ্ছিল, যতটা পারছিলাম ওর সাথে কম বকে। আর এই মায়ের সাথে এখন একটুখানি দুষ্টুমি করছিল, মা ক্যামেরায় আসতে চাইছে না, যতই হোক ওকে মাকে তুলতেই হবে। আর এখানে মা ঠাকুরকে সাজাতে চলে এসছে মা, আর মিঠাই আর মা হাতাহাতি দুজনে মিলে তো মিঠাই করেছে, মা একটু হেল্প করেছে। দেখো আলপনাগুলো দিয়েছে আজকে, তো পাগুলো এরকম বিশাল বিশাল পা, এগুলো মিঠাইয়ে রাখা, তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, ও প্রথম হাতে আলপনা দিয়েছে। এই দেখো বেশিরভাগ কিছু ক্ষেত্রে মা করে দিয়েছে, কিন্তু কিছু কিছু আবার ও করেছে। এই যে মাঝখানে রেসগুলো যেগুলো করেছে ওইগুলো মিঠাই করেছে। তো যাই হোক, এখনও ঠাকুর পুরো সাজানো হয়নি, তো জাস্ট একটু শুরু হচ্ছিল। আর ইতিমধ্যে আমাদের ছোট্ট মা লক্ষ্মী দেখো, ও নিজেও বায়না করছিল শাড়ি পরবে বলে, তো শাড়ি পরার একটু হ্যাপা ছিল বলে এই ফ্রক শাড়িটা পরিয়ে দিয়েছি। তো এখন দেখো পোজ দিচ্ছে, দেখেছো, পাকা বুড়ি একটা। যাই হোক, ও নিজেই পোজ দিতে ব্যস্ত। আর এরপরে ঠাকুরকে সাজানো এখনো বাকি আছে। কি এখন বাজলো 10টা 20। তো এখন আমাদের পুজো মিটলো, আর এই এখন সবাই মিলে প্রসাদ খেতে বসেছি। তোমাদের বাড়ির পুজো কেমন, কটায় কে কার কটায় মিটলো কমেন্টের মাধ্যমে জানিও। আজকে ব্লগটা এইটুকুই রাখলাম, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।